আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপি নামের রাজনৈতিক দলটি তাদের এই যাবৎকালের ইতিহাসের সুন্দরতম সময় পার করছে। এ কথা শুনে যারা আমাকে পাগল অথবা নাবালক বলে গালি দিতে চাইবেন তাদের প্রতি অনুরোধ, প্লিজ পুরো নিবন্ধটি না পড়ে আমার গলায় কোনো অহেতুক অপরাধীর মালা পরাবেন না। বর্তমান সময়টি কি আসলে বিএনপির জন্য সুসময় নাকি দুঃসময় তা নির্ধারণ করার আগে আমি আপনাদের প্রকৃতির একটি অপার নীলা খেলা যা আমাদের জীবনে হররোজ দেখার সৌভাগ্য হয় তা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে বলবো। আপনারা যদি নদ নদীর জোয়ার বাটার টান লক্ষ্য করে থাকেন তবে দেখতে পাবেন বাটা শেষ হয়ে হঠাৎ করে যখন জোয়ারের টান শুরু হয় তখন কোথা থেকে যে প্রবল পানির স্রোত বাটার টানে উল্টো পথে ফিরিয়ে দেয় তা সাধারণ জনগণের মস্তিষ্ক কল্পনা করতে পারে না। নদীতে যখন বড় জোয়ার থাকে তখন রাজ্যের ময়লা আবর্জনা ভাসতে থাকে, বাটার টানে যখন ময়লা আবর্জনা চলে যায় এবং নতুন জোয়ারের পানি তুলনামূলক ময়লা আবর্জনা কম থাকে। জোয়ার বাটার টানের সাথে বিএনপির সুন্দরতম সুসময় কি সম্পর্ক রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনার আগে আজকের শিরোনাম নিয়ে কিছু বলা আবশ্যক। আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইদানিংকালে যে ভয়াবহ নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে তার জন্য দেশের প্রধানতম রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব নেহাত কম নয়। বিষয়টি যদি আরও একটু স্পষ্ট করে বলি তবে বলতে হয় আজকের যুগের ব্যাংক ডাকাতির দৌরাত্ম্য, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, দলবাজি এবং সীমাহীন দুরাচার জনজীবনের নাবিশ্বাস সৃষ্টি করেছে। রাজনৈতিক ভ্রষ্টাচার, প্রতারণা, চলচাতুরি, লোক ঠকানোর নিত্য নতুন অপকৌশল, জুলুম, হত্যাকাণ্ড, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, 10 মুখে অনবরত রাষ্ট্রীয় মিথ্যাচার এবং গণতন্ত্রের অন্তর্জলী যাত্রা দেখে এ দেশের মাতৃগর্ভজাত শিশু পর্যন্ত বদদোয়া শুরু করে দিয়েছে। দেশের 17.5 কোটি মানুষের আহাজারি, মনোবেদনা, অপমান এবং স্বার্থহানির যে ঘটনাগুলো ঘটেছে তা কোনো কালে কোনো দেশেই ঘটেছে কিনা জানা যায়নি। পৃথিবীর সব ধর্ম মতেই মানুষের মনকে পবিত্রতম বলে ঘোষণা করেছে। সব ধর্মেই মানুষের মনে আঘাত দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। কবি সাহিত্যিকরা মানুষের মনকে উপাসনালয় বা দেবালয়ের সাথে তুলনা করেছেন। মনোবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী এবং জ্ঞানী গুণী মহামানবেরা সবাই এক বাক্যে মানুষের শরীরের তুলনার মনের বেদনার সুতীব্র দহনের ভয়াবহ পরিণতি সম্পর্কে বহু কিতাব এবং দলিল দস্তাবেজ তৈরি করে রেখেছেন। ফলে পৃথিবীর জঘন্যতম অত্যাচারীরাও মানুষের মনে আঘাত দেওয়ার আগে শতবার চিন্তা ভাবনা করত। মধ্যযুগে ত্রাস তেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং কিংবা সাগর মহাসাগর অথবা মরুভূমির কুখ্যাত দস্যুরাও তাদের অপকর্ম করতে গিয়ে মানুষের মনে আঘাত দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করত। ফলে রাজনৈতিক কারণে যুদ্ধ, বিগ্রহ বা দস্যুবৃত্তির দ্বারা অতীতকালে সর্বদাই নির্দিষ্ট সংখ্যক মানুষই ক্ষতিগ্রস্ত হতো। সাধারণ জনজীবনে কোনো জনবিপদে কয়েক কোটি মানুষ একসাথে মনোবেদনায় কবলে পড়েছেন এমন নজির ইতিহাসে নেই। বাংলাদেশের বর্তমানে রূঢ় বাস্তবতা হলো সীমিত সংখ্যক সুবিধাভোগী কিছু পাগল, নাবালক এবং অতি মানব ছাড়া সবাই মন খারাপ। মানুষ ছাড়াও এই দেশের প্রকৃতির অন্য সব জন্তু, জানোয়ার, গাছপালা, বৃক্ষ লতার সাথে আলো, বাতাস, আগুন, পানীয় বেসামাল হয়ে পড়েছে। সামাজিক সম্প্রীতি, পারিবারিক বন্ধন, জাতীয় অর্থনীতি, বাজার ব্যবস্থা, উৎপাদন, বিনিয়োগ ও বিপণনে শুরু হয়েছে সীমাহীন বিশৃঙ্খলা। গত 3 মাসে উল্লেখিত খাতগুলোতে যে একের পর এক দুর্ঘটনা ঘটছে তার কার্যকারণের হিসাব মেলানো যাচ্ছে না। বাজারের প্রতিটি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, ভোক্তা পর্যায়ে ভোগের স্পৃহা কমে যাওয়ায় এবং মানুষের অতিমাত্রায় নিয়মিত দুর্বলতার প্রবণতা দেশকে আগামী দিনে কোথায় নিয়ে ঠেকাবে তা এই মুহূর্তে আন্দাজ করা যাচ্ছে না। মানুষের কম খাদ্য গ্রহণ এবং স্বামী স্ত্রী স্বাভাবিক আকর্ষণের মধ্যে জাতীয় বিষাদ কতটা প্রবলভাবে দানা বেঁধেছে তা বোঝা যাবে 2019 সালের বাংলাদেশের নবজাতকদের জন্মের হার গণনার পর। সম্প্রতি অভিনব উপায়ে প্রথমে ভোট চুরি, এরপর ভোট ডাকাতি এবং সর্বশেষ ভোটের মাঠে পোড়া মাটি নীতি সফলভাবে বাস্তবায়ন করার জন্য আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার প্রযুক্তি যেসব দুর্বৃত্ত গ্রহণ করেছে তাদের জাতীয় পরিচয় সম্পর্কে বিএনপি যদি 1991 সালে সতর্ক হতো তবে বর্তমানে বিপর্যয় ঘটত না। 1986 ও 1988 সালে যে চাল জালিয়াতি ও চুরি ডাকাতি ভোট খেলা হয়েছিল সেই খেলার কুশীল বদদেরকে যদি 1991 সালে বিএনপির গণতান্ত্রিক সরকার উপযুক্ত বিচার করত তবে বর্তমানে কুশীল বরা জন্মই নিত না। 1991 সালে বিএনপির যে ম্যান্ডেট ছিল তা দিয়ে তারা অনায়াসে বিগত দিনের বিতর্কিত ও তাদের নির্বাচন কমিশনারদের ভোট জালিয়াতির সাথে জড়িত সামরিক ও বেসামরিক প্রশাসন, রাজনৈতিক দুর্বৃত্ত, সুবিধাভোগী ও উচ্ছিষ্টভোগীদের সহজেই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত। কিন্তু
বিএনপি সেই কাজ না করে তারা কেবল জাতীয় পার্টি ভাঙ্গা ব্যক্তি এরশাদকে নাজেহাল করা এবং এরশাদের একান্ত অনুগতদের প্রতি প্রতিশোধ নেওয়ার প্রতি নিজেদের রাজনৈতিক দূরদর্শিতার কবর রচনা করেছিল। বর্তমানে আওয়ামী লীগ 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে জয়লাভের পরে অত্যন্ত সুকৌশলভাবে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য মাস্টার প্ল্যান তৈরি করে। তারা রাষ্ট্রের স্পর্শকাতর ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বড় পদে কর্মরত বড় কর্তাদের, যারা 2001 থেকে 2006 সালে বিএনপি সরকারের ঘনিষ্ঠজন হিসেবে তাবেদারি করেছিল, তাদের হাতকড়া পরিয়ে গার্ডদের দোকানোর ব্যবস্থা করে এবং ইতিমধ্যে তাদের বেশিরভাগ লোকের বিচার নিষ্পন্ন হয়েছে এবং কেউ কেউ ফাঁসির আসামি হিসেবে জেলখানায় বসে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ববলীলা সাঙ্গ করার জন্য অপেক্ষা করে চলছেন। বিষয়টি একটু সুকৌশল করা হয়েছে, যার কারণে প্রশাসনের মধ্যে থাকা বিএনপির তাবেদারদের অতিমাত্রায় বিএনপি বিরোধী হয়ে এমন কাণ্ড ঘটাচ্ছেন, যার ফলে আওয়ামী লীগকে কষ্ট করে খুব বেশি নতুন তাবেদারি সৃষ্টি করতে হয়নি। 2001 থেকে 2006 সালের বিএনপি আমলের সুবিধাভোগী পুলিশ কর্তারাই এখন বিএনপির জন্যই বড় সমস্যা। বিএনপির সরকার যখন অবিলীলায় এরশাদকে দোসরের বুকে টেনে নিয়েছিল, ঠিক তখনই কুখ্যাত 1/11 এর প্রেক্ষাপট রচনা হয়ে গিয়েছিল। এরপর সময়ের প্রয়োজনে এবং নিয়তির টানে একের পর এক ঘটনা ঘটে বর্তমান অবস্থা সৃষ্টি করে ফেলে। অথচ বিএনপি যদি 1991 সাল থেকে সতর্ক হতো, তবে 2014 এবং 2018 সালের বিভীষিকাময় নির্বাচন কাহিনীর জন্মই হতো না। তারা ভোট চোর সৃষ্টির কারখানা হিসেবে এরশাদ জামানার নির্বাচন কমিশন এবং সেই কারখানার কারিগর হিসেবে অভিযুক্ত নির্বাচন কমিশনারদের বিচার করত এবং তাদের বিরুদ্ধে জনমত গঠন করত। তবে অপকর্মের দোসর তাদের চেলা চামুন্ডা ও নিকটজনদের মাঠে পথে গঞ্জে বাজারে এবং সামাজিক অনুষ্ঠানে গণপিটুনির শিকার হতো। কিন্তু দুর্ভাগ্য, আমরা তখন 80-এর দশকে ভোট চোরদের কারিগর ও বংশোদ্ভূতদের নামও জানি না। এমনকি 2014 সালে কারা একতরফা বিনা ভোটের আয়োজন করেছিল তাদের নামও ভুলতে বসেছি। বিএনপি যদি 1991 সালে ইচ্ছে করত, তবে 1986-1988 সালের বিতর্কিত নির্বাচনে যারা এমপি হয়ে রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে বেতন ভাতা ও সুযোগ সুবিধা গ্রহণ করেছিল, তা কঠোর হস্তে ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করতে পারত। তারা ভোট চুরির ফসলদের আইনের আওতায় এনে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে অনাগত দিনে কেউ বিনা ভোটের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার দুঃসাহস দেখাত না। কোনো নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারের কর্মকর্তা যদি জেলে যেতেন, সামাজিকভাবে লাঞ্ছিত হতেন এবং তাদের কর্মকালীন সময়ে রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে নেতা বেতন ভাতা ফেরতের পাশাপাশি ভুয়া নির্বাচনের রাষ্ট্রীয় অর্থ খরচের দায়ভার যদি তাদের উপর অর্পিত হতো, তবে বর্তমান জরিমানার নির্বাচন সংক্রান্ত দুঃখ বেদনা, অভাব, অভিযোগ ও অশ্লীলতার সৃষ্টি হতো না। বর্তমানের ভোটাধিকারদের পাশাপাশি ব্যাংক চোর, শেয়ার মার্কেটে ডাকাতি এবং সরকারি কার্যক্রমে মাফিয়া ডনদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, সেগুলোর বীজও কিন্তু সৃষ্টি হয়েছিল এরশাদ জামানায়। আওয়ামী লীগ সরকার একজন নতুন গডফাদার সৃষ্টি করেনি গত 10 বছরে। তারা কেবল অতীতের বীজ থেকে গাজানো চারাগুলোকেই বেড়ে উঠতে বাধা দেয়নি। বিএনপি যদি ইচ্ছে করত, তবে 1991 থেকে 96 সালের মধ্যেই আর্থিক খাতের বর্তমানে চিহ্নিত দুর্নীতির মরিহ, যারা হয়তো সেই সময়ে এককালের মতো বেপরোয়া হয়ে ওঠেনি, তাদের সমূল বিনাশ করতে পারত। কিন্তু বিএনপি সেটা না করে বরং পেছনের দরজা দিয়ে আকার ইঙ্গিত মহল বিশেষকে প্রশ্রয় দিয়ে এক একটি ফ্রাঙ্কেনস্টাইনের দানব হওয়ার জন্য রাস্তা করে দিয়েছে, যারা সময়ের বিবর্তনের রং পাল্টে ক্ষমতার সাথে মিশে গেছে এবং নিজেদের লোভের জিহ্বা দিয়ে সৎ ও নিষ্ঠাবান বিএনপি পন্থী ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান, জায়গা জমি, মিল কারখানা বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমার ব্যক্তিগত অভিমত হলো 2001 সালের নির্বাচনে নজিরবিহীন বিজয় ছিল উপরওয়ালার পক্ষ থেকে বিএনপির জন্য একটি উপহার, যার মর্যাদা বিএনপি রাখতে পারেনি। যে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা তারা তখন পেয়েছিল, তা নিয়ে অনায়াসে তারা সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীয় এনে নিজেদের রাজনীতি আদর্শ ও গণদাবিগুলো প্রতিষ্ঠিত করতে পারত। কিন্তু তারা সেটা না করে বিজয়ের আনন্দে এমনতর উল্লাস শুরু করেছিল, যার দায় এখন স্বদল বলেই পরিশোধ করতে হচ্ছে। বিএনপি যেভাবে 2001 সালে প্রকৃতির অনুদাব কৃপা লাভ করেছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগ 1 থেকে 11 পরবর্তী 2008 সালের নবম সংসদ নির্বাচনে সেই সুযোগ লাভ করে। বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য হলো, তারা তাদের সুযোগগুলো কাগজে কলমে ছলে বলে এবং কৌশলে শতভাগ কাজে লাগিয়েছে। অন্যদিকে বিএনপির সাথে আওয়ামী লীগের অন্তর্মিল হলো, বিএনপি যেভাবে প্রেসিডেন্ট ইয়াসউদ্দিন কেন্দ্রিক মেরুদণ্ডহীন ও ঘৃণিত প্রধান নির্বাচন কমিশনার যথাক্রমে বিচারপতি আজিজ ও বিচারপতি মাহফুজ কেন্দ্রিক অপকর্মের লিপ্সা করেছিল, তা যে বাস্তবে কত ভয়াবহ ও নির্মম হতে
হতে পারে তা হাতে কলমে এবং সরেজমিনে চোখে আঙ্গুল গায়ে কতুকুতু ও পশ্চাৎ দেশে সিল মেরেই বুঝিয়ে দেওয়া হয়েছে 2014 ও 2018 সালে। 2001 সালে পরবর্তী প্রশাসনে বিএনপি যেসব তাবেদারি সরকারি কর্মকর্তা বিএনপিকে সাহায্য করেছিল, পরবর্তীতে তাদের কতজন বিএনপি কর্তৃক পুরস্কৃত হয়েছে তা আমার জানা নেই। অথচ 1/11 পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যেসব সরকারি কর্মকর্তারা গোপনে আওয়ামী লীগের তাবেদারি করেছে তাদের সবাইকেই গত 10 বছর ধরে আওয়ামী লীগ অব্যাহতভাবেই পুরস্কৃত করেই যাচ্ছে। মন্ত্রী, এমপি, রাষ্ট্রদূত, ব্যাংক, বীমা কর্পোরেশন চেয়ারম্যানের পদবি সহ আর্থিকভাবে সাহায্য ও সহযোগিতা পেয়ে অতীতের তাবেদারীরা বর্তমান ও ভবিষ্যতে তাবেদারদের জন্য আওয়ামী লীগকে যেভাবেই নিজেদের অবয়ান্য বানিয়েছে তার 1/100 বিএনপি করতে পারেনি। উল্টো তাদের শাসন আমলের অতীতের সাহায্যকারী বন্ধু অথবা তাবেদার কর্মকর্তারা এমনভাবে নাজেহাল হয়েছেন যা দেখে নতুন তাবেদাররা বিএনপিকে নিরাপদ মনে করেনি এবং এখনও করছে না। কাজেই বিএনপি যদি তাদের অতীতের দোষ ত্রুটি সংশোধন এবং রাজনৈতিক প্রতিপক্ষের সফলতার তুলনামূলক বাছবিচার না করে তবে তাদের আগামী দিনের ভবিষ্যৎ অমাবস্যার মতোই। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিএনপি সুসময় ও জোয়ার বাটার টানের সাথে বিএনপির সম্পর্ক নিয়ে কিছু বলে নিবন্ধিত ইতি টানব। বর্তমান কালের নির্মম বাস্তবতা হলো বিএনপি আর হারানোর মতো কিছুই নেই জনগণকে নতুন করে কিছু জানানোর বা বোঝানোর। জনগণকে বিএনপির ব্যাপারে উদ্বুদ্ধ ও সরকারের মন্দ কর্মের ব্যাপারেও সচেতন করার দরকার নেই। প্রকৃতি তার অপার মহিমায় বাংলার প্রতিটি আবাল বৃদ্ধ বনিত নারী শিশু থেকে শুরু করে বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং বিকলাঙ্গ মানুষের মনে একটি হাহাকার, একটি ঘৃণা, কতিপয় আফসোস ও নির্ধারিত স্বপ্নের প্রতিচ্ছবি জলরঙে স্থায়ীভাবে অঙ্কন করে দিয়েছে 2018 সালের ডিসেম্বর মাসের শেষ 2 সপ্তাহের জাতীয় তাণ্ডব, অবিচার ও জুলুমদের মাধ্যমে। প্রকৃতির অপার লীলায় বিএনপির রাজনীতির বাটা প্রান্ত সীমা পৌঁছার পর স্বয়ংক্রিয়ভাবে জোয়ারের স্বাদ আস্বাদ করবে এবং সেই জোয়ারের জন্যই কার্যত তাদের কিছুই করতে হবে না। কারণ প্রকৃতি তার আপন লীলায় চারদিক থেকে চক্রাকারে সবকিছুকে জালের মধ্যে ফেলে সবকিছুকে নিজের মর্জি মতো কেন্দ্রের দিকে এমনভাবে ধাবিত করে যার পরিণাম কোনোদিন কোনো কালেই কেন্দ্রীয় চরিত্রের লোকজন এক মুহূর্ত পূর্ব অনুধাবন করতে পারেনি এবং আগামী দিনেও পারবে না।